নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আজ তৈরি করছি লঙ্কার পকোড়া। পকোড়ার জন্য আমি বেশ কয়েকটা লঙ্কা নিয়েছি। এই লঙ্কাগুলোতে খুব বেশি ঝাল হয় না, ঝালের পরিমাণ খুবই সামান্য, যেটা ধরার নয়। এখন এই লঙ্কাগুলোকে ছুরির সাহায্যে একটু লম্বালম্বিভাবে কেটে নেব, যাতে একটা সাইডই কাটে, অপর সাইডটা কেটে না যায়, মানে এপার ওপর করে কাটবো না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কেটেছি। দুটো কেটে নিয়েছি, এবার এইভাবে সব লঙ্কাগুলোই কেটে নেব। সমস্ত লঙ্কাগুলো কাটা হয়ে গেছে, এবার এটা একটা সাইডে সরিয়ে রেখে দেব। দুটো আলু বড় বড় টুকরো করে সিদ্ধ করে নিয়েছি। এবারে আলুগুলো খোসা ছাড়িয়ে নেব। আলুগুলো খোসা ছাড়ানো হয়ে যাওয়ার পর এবার হাত দিয়ে চেপে চেপে আলুটা স্ম্যাশ করে নেব। আলুটা স্ম্যাশ করা হয়ে গেছে, এবার এটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে একটা কড়াই 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিচ্ছি একটা বড় সাইজের। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা নাড়তে নাড়তে লাল করে ভেজে নিলাম। এখন আদা রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ। হাফ চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী দিচ্ছি নুন। এবারে সব কিছু নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলা মেশাতে মেশাতে মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিট সময় ধরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিচ্ছি সেই স্ম্যাশ করা সিদ্ধ আলু। আলুটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আলুটা মিনিট 3-4 সময় নিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন আরও কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। আলুটা মশলার সাথে আরও 5-7 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আলুটা একটা পাত্রে তুলে নেব। পাত্রে তুলে নেওয়ার পর একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। একটা পাত্রে আমি 300 গ্রাম বেসন নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো জিরে, আর স্বাদ অনুযায়ী দিচ্ছি নুন। হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চামচ থেকে একটু কম পরিমাণ দিচ্ছি লঙ্কার গুঁড়ো। কর্নফ্লোর দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে কোনো কিছু ঢেলা না থাকে। এখন জল দিয়ে মাঝারি ঘনত্বের একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি মোটা আর খুব বেশি পাতলাও হবে না, মাঝারি ঘনত্বের একটা ব্যাটার তৈরি করব। ব্যাটার তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যেন কোনো কিছু দলা পেকে না থাকে, সব কিছু যেন ভালোভাবে মিশে যায়। ব্যাটার তৈরি হয়ে গেছে, এবার একটা সাইডে সরিয়ে রেখে দেবো। আর এদিকে দেখুন আলুর পুরটাও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন এই প্রত্যেকটা লঙ্কার মধ্যে আলুর পুরটা ভরে নেব। খুব সাবধানে চেপে চেপে আলুর পুরটা ভরতে হবে যেন লঙ্কাটা ভেঙে বা ফেটে না যায়। একটা লঙ্কায় পুর ভরে নিয়েছি, এবার একই রকমভাবে সমস্ত লঙ্কাগুলোতে পুর ভরে নেব। প্রত্যেকটা লঙ্কায় পুর ভরা কমপ্লিট হয়ে গেছে। একটা কড়াই বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি।
এখন ওই ব্যাটারের মধ্যে একটা পুর ভরা লঙ্কা ডুবিয়ে নেব। এরপর অতিরিক্ত ব্যাটারটা ঝেড়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। এখন হালকা হাতে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলো ভেজে নেব। খুব বেশি গ্যাস বাড়িয়ে দিয়ে পকোড়াগুলো ভাজলে ভেতরের লঙ্কাটা কাঁচা থেকে যাবে। পকোড়া দুটো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর একই রকমভাবে বাকি পকোড়াগুলো ভেজে নেব। লঙ্কার পকোড়া রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।